হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, Realme C সিরিজের আরও একটি ইন্ডিয়াতে মোবাইল লঞ্চ হয়ে গেছে। Realme C11 2021 এই মোবাইলটি কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। সো গাইস, আজকে বলবো এই মোবাইলটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে এবং এই বাজেটে এই মোবাইলটি ভালো মোবাইল হবে। আর আমি কেন থাম্বনেইলে লিখেছি যে বোকা বানানো হচ্ছে। সো আপনারা যদি জানতে চান তো আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, এই ফোনটি যদি আমরা বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের কথা বলি, আপনারা কিন্তু সেম ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি Realme C11 এর মতোই পেয়ে যাচ্ছেন। সো এই ফোনটিতে আপনারা ব্যাকে পেয়ে যাচ্ছেন পলিকার্বনের ব্যাক প্যানেল। এছাড়া যদি ডিজাইনের কথা বলি, আপনারা ব্যাকে পেয়ে যাচ্ছেন টপ লেফটে স্কোয়াড শেপ ক্যামেরা মডিউল। এছাড়া Realme লোগো থাকছে। এবং এছাড়া যদি আমরা ফন্টের কথা বলি, ফন্টে কিন্তু একটি ওয়াটার ড্রপ নচ ক্যামেরাও আপনারা দেখতে পাবেন। সো এই ফোনটি যদি আমরা ডিসপ্লের কথা বলি, এই ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চের HD+ IPS LCD ডিসপ্লেতে নর্মাল 60 হার্জের আপনারা রিফ্রেশ রেট দেখতে পাবেন এবং 120 হার্জের টাচ স্যাম্পলিং রেটও কিন্তু দেখতে পাবেন এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও। এছাড়া 89.50% কিন্তু স্কিন টু বডি রেশিও এবং এই ফোনটিতে থাকবে 400 নিটসের ব্রাইটনেস এবং 279 ppi পিক্সেল ডেন্সিটি। সো গাইস, এই ফোনটি যদি আমরা প্রসেসরের কথা বলি, এই ফোনটিতে কী প্রসেসর থাকছে কিন্তু কোথাও উল্লেখ করা নেই। যেমন আমি রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটেও দেখেছি এবং রিয়েলমির কিন্তু ফ্লিপকার্টেও আমি দেখেছি যে এইটিতে কী প্রসেসর থাকছে সেটি কোনো উল্লেখ করা নেই। শুধু লেখা আছে অক্টাকোর প্রসেসর এবং প্রাইমারি ক্লক স্পিড 1.6 GHz। সো আমি কিন্তু অন্যান্য ওয়েবসাইট থেকে জানতে পারছি যে এতে থাকছে ইউনিসকের SC9863A এই প্রসেসরটি। সো এই প্রসেসরটি কিন্তু অনেকটাই পুরাতন প্রসেসর। তো এছাড়া কিন্তু জিপিইউ হিসেবে থাকছে IMG 8322 জিপিইউ আর LPDDR4X র্যাম টাইপ এবং স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। তো গাইস, এই ফোনটি যদি আমরা পারফরমেন্সের কথা বলি, সো আপনারা কিন্তু খুব ভালো যে একটা পারফরমেন্স পাবে তা নয়, কিন্তু আপনারা নর্মাল গেম কিন্তু খেলতে পারবেন, যেমন টেম্পল রান, COC এইসব গেম কিন্তু আমরা অনায়াসেই খেলতে পারবেন। সো আপনি যখন পাবজি বা ফ্রি ফায়ার নামাবেন কিন্তু তখন কিন্তু খুব একটা যে ভালো পারফরমেন্স পাবেন সেটি কিন্তু বলা যাচ্ছে না। তো আপনারা ডেলি লাইফে কিন্তু এই ফোনটি কিন্তু পারফরমেন্স আপনারা ঠিকঠাক পেয়ে যাবেন এবং এতে থাকছে 2GB র্যাম এবং 32GB স্টোরেজ। এছাড়া যদি এই ফোনটি আমরা ব্যাটারির কথা বলি, এই ফোনটিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি। সো গাইজ, আমি কেন লিখেছি থাম্বনেইলে যে বোকা বানানো হচ্ছে, তো এবারে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আমি কেন ওটি লিখেছি। সো গাইজ, এবার আমরা কথা বলবো যে এই মোবাইলটি ক্যামেরা ডিপার্টমেন্টের কথা। সো গাইজ, আমরা কিন্তু বেশিরভাগই ফ্লিপকার্ট থেকে মোবাইল কিনে থাকি এবং আমরা সাধারণ ইউজাররা যারা, তারা কিন্তু আমরা স্পেসিফিকেশন খুব একটা বিষয়ে জানি না বা চেক করি না অল ডিটেলসে গিয়ে ফ্লিপকার্টে। সো আমরা কিন্তু কীভাবে ফোন কিনি, আমরা ডিজাইন দেখি এবং যে কিছু ফটো বা রেন্ডার দেওয়া থাকে সেগুলি দেখে কিন্তু আমরা মোবাইল কিনি। যেমন 5000 mAh ব্যাটারি, HD+ ডিসপ্লে, 6.5 ইঞ্চের ডিসপ্লে থাকছে, এইসব দেখেই আমরা কিন্তু মোবাইল কিনে থাকি। এছাড়া এই ফোনটি যখন আপনারা ক্যামেরা ডিপার্টমেন্ট দেখবেন তখন দেখবেন কিন্তু একটি মিস্টেক করা হয়েছে বা কোম্পানি এটি ইচ্ছাকৃত করে থাকতে পারে। এই ফোনটিতে দেখবেন 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, এটি কিন্তু ফ্লিপকার্টে উল্লেখ করা আছে, কিন্তু অল ডিটেলস থেকে আপনি চেক করলে কিন্তু 8 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এটিই দেখতে পাবেন। সো গাইস, এটি কিন্তু কোম্পানি ইচ্ছাকৃত করে থাকতে পারে, কারণ এই 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেখে কিন্তু অনেকেই ভুল ডিসিশন নিয়ে এই মোবাইলটি কিনে নেবে। সো আপনাদের কি মনে হয় যে কোম্পানি এটি ইচ্ছাকৃত করেছে না ভুলবশত হয়ে গেছে? সো আমি বলবো কিন্তু এটি ভুলবশত হতে পারে, কারণ কিন্তু অ্যামাজনে কিন্তু এরকম কোনো উল্লেখ করা নেই যে 13 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। সো অ্যামাজনে লেখা আছে কি যে 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ আছে ব্যাকে। সো আমি বলবো এটি ফ্লিপকার্টে মিস্টেকও হয়ে যেতে পারে, আবার কোম্পানি ইচ্ছাকৃতও করতে পারে। সো আমরা এটি কিন্তু পারফেক্ট হয়ে কিছু বলতে পারবো না। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ফোনটিতে থাকছে কিন্তু 8 মেগাপিক্সেলের ব্যাকে সিঙ্গেল ক্যামেরা সেটআপ, যেটি দিয়ে আপনারা 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এই ক্যামেরাতে আপনারা 4x ডিজিটাল জুমও পেয়ে যাবেন। এছাড়া যদি আমরা ফ্রন্ট ক্যামেরা কথা বলি, ফ্রন্টে পেয়ে যাবেন একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং যেটি দিয়ে আপনারা 720p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো গাইস, এই মোবাইলটির ক্যামেরা ডিপার্টমেন্ট কিন্তু খুব একটি ভালো নয়, মোটামুটি ক্যামেরা ডিপার্টমেন্ট। সো এছাড়া যদি এই ফোনটি আমরা ওএসের কথা বলি, এই ফোনটিতে থাকছে Realme UI Go এডিশন বেসড অন Android 11। সো আপনারা এই ফোনটিতে কিন্তু Android 11 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এছাড়া যদি এই ফোনটিতে আমরা সিকিউরিটির কথা বলি, এই ফোনটিতে থাকছে ফেস আনলক এবং প্যাটার্ন লক, পিন লক, পাসওয়ার্ড লক এইসব কিন্তু লক থাকছে, এতে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না।
সো এই ফোনটিতে একবার বলবো নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা। তো এই ফোনটিতে আপনারা 4G নেটওয়ার্ক সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং ব্লুটুথ 4.2 ব্লুটুথ সাপোর্টিংও কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়া 3.5mm অডিও জ্যাক এবং মাইক্রো ইউএসবি চার্জিং পোর্টও থাকছে। এছাড়া এই মোবাইলটিতে ডুয়েল সিম এবং একটি এইচডি কার্ড ইউজ করতে পারবেন। তো এবার বলবো এই ফোনটি কেমন হবে। তো এই ফোনটি যদি আমি দামের দিকে দেখি, এই ফোনটি যদি 500 বা 1000 টাকা যদি কম রাখা হতো তো আমি বলতাম এই ফোনটি ভালো ফোন। সো এই ফোনটি কিন্তু 7000 রুপিসের মধ্যে কিন্তু আরও আমি অন্য ফোন পেয়ে যাব, যেমন Redmi 9A এই মোবাইলটি। সো এই মোবাইলটিতে থাকছে 6.5 ইঞ্চের HD+ ডিসপ্লে, এছাড়া 13 মেগাপিক্সেলের ব্যাকে ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটিতে পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি এবং MediaTek Helio G25 প্রসেসর, যেটি প্রাইমারি ক্লক স্পিড 2 GHz। সো গাইস আমি বলবো Redmi 9A এই মোবাইলটি আপনারা নিতে পারেন। এছাড়া আপনি যদি Redmi 9A নাও নিতে চান তাহলে আপনারা Tecno Spark Go Edition 2021 এই মোবাইলটিও নিতে পারেন। ওই ফোনটিতে আপনারা কিন্তু রিয়ারে মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন। সো গাইস আজকের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো পরবর্তী ভিডিওতে আবার দেখাচ্ছে। তো আজকের মতো বাই।